আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ, আশা করি সকলেই ভালো আছেন। হযরত জাফর বিন সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, একবার আমি ও হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি এর সঙ্গে সফর করি। আমরা বসরার বিভিন্ন স্থানে ঘুরতে ঘুরতে এক সুউচ্চ প্রাসাদের নিকটবর্তী হই। প্রাসাদের ভিতরে গিয়ে দেখি প্রাসাদ সংস্কার করা হচ্ছে, আর প্রাসাদের এক পাশে সুশ্রী মুখমণ্ডলের অধিকারী এক যুবক দাঁড়িয়ে থেকে নির্মাণ কাজ তদারকি করছে। সে রাজমিস্ত্রিদেরকে বিভিন্ন কাজ দেখিয়ে দিয়ে বলছে, এই কাজ এইভাবে করো, অমুক কাজ অমুক ভাবে করো ইত্যাদি। এই দৃশ্য দেখে হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি আমাকে বললেন, দেখেছো এই যুবক কত সুন্দর আকৃতির অধিকারী, সে প্রাসাদটাকে অতি সুন্দর করে নির্মাণের জন্য কত পরিশ্রম করছে। যুবকের এই অবস্থা দেখে আমার মায়া হচ্ছে। আমার মন চায় তার জন্য আল্লাহর দরবারে দোয়া করি, যেন আল্লাহ তাকে মুখলেস ও মনোনীত বান্দা হিসেবে কবুল করে নেন। এমনও তো হতে পারে এই যুবক জান্নাতি যুবকের একজন হয়ে যাবে। আমরা আমাদের কথোপকথন শেষ করে যুবকের কাছে গেলাম এবং তাকে সালাম দিলাম। সে সালামের উত্তর দিল, কিন্তু সে মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহিকে চিনতে পারল না। কিছুক্ষণ পর যখন সে তাকে চিনতে পারল, তখন তার সম্মানের জন্য দাঁড়িয়ে গেল এবং উত্তম রূপে মেহমানদারি করল। অতঃপর বলল, হযরত, কেন এত কষ্ট স্বীকার করলেন? হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আমি তোমার কাছে জানতে চাই, এই প্রাসাদ নির্মাণে তুমি কি পরিমাণ অর্থ ব্যয় করতে চাও? সে বলল, 1,00,000 দিরহাম। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বললেন, তুমি কি আমাকে 1,00,000 দিরহাম দিতে পারবে? যদি তুমি আমাকে 1,00,000 দিরহাম দাও, তাহলে আমি সেই দিরহাম এমন এক স্থানে ব্যয় করব, যার কারণে তুমি তোমার এই প্রাসাদ থেকে আরো উন্নত প্রাসাদ লাভ করতে পারবে। আমি এর জিম্মেদার হলাম। তবে তুমি শুধু প্রাসাদই পাবে না, বরং সে সঙ্গে প্রাসাদ সাজানোর যাবতীয় আসবাবপত্র, দাস দাসী সবই পাবে। সে প্রাসাদে থাকবে ইয়াকুত পাথরের গম্বুজ ও সুদৃশ্য তাঁবু। প্রাসাদের মাটি হবে জাফরান ও মেশকে আম্বর। সেই প্রাসাদ তোমার এই প্রাসাদ থেকেও অনেক মজবুত ও প্রশস্ত হবে। তুমি সেখানে চিরকাল থাকবে। যে প্রাসাদ নির্মাণের জন্য কোনো রাজমিস্ত্রির প্রয়োজন হবে না, শুধুমাত্র আল্লাহ তাআলা বলবেন কুন, সঙ্গে সঙ্গে সে প্রাসাদ হয়ে যাবে। যুবকটি বলল, হুজুর, আমাকে আজ রাতটুকু চিন্তা করার সুযোগ দিন, আর আপনিও আগামীকাল সকালে আসুন। হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ঠিক আছে, উত্তম প্রস্তাব। হযরত জাফর রাহমাতুল্লাহি আলাইহি বললেন, সারা রাত হযরত মালিক রাহমাতুল্লাহি আলাইহি এর ওই যুবকের কথা মনে ছিল। শেষ রাতে তিনি আল্লাহর দরবারে সেই যুবকের জন্য খুব দোয়া করলেন। সকাল হলেই আমরা দুজন সেই যুবকের ওখানে পৌঁছলাম। পৌঁছে দেখি যুবক প্রাসাদের দরজায় বসে আছে। সে তখন হযরত মালিক রাহমাতুল্লাহি আলাইহিকে দেখে খুশি হলো এবং বলল, হুজুর, আপনার গতকালের ওয়াদা ঠিক আছে তো? হযরত মালিক রাহমাতুল্লাহি আলাইহি বললেন, হ্যাঁ ঠিক আছে। তুমি উক্ত ওয়াদা শর্তে রাজি আছো? যুবক বলল, জি হ্যাঁ। এ কথা বলে সে টাকার থলি আনিয়ে হযরত মালিক রাহমাতুল্লাহি আলাইহি এর সামনে রেখে দিল এবং কাগজ কলম নিয়ে আনলো। হযরত মালিক রাহমাতুল্লাহি আলাইহি সেই কাগজে অঙ্গীকারনামা লিখে দিলেন। অঙ্গীকারনামাটি এইভাবে লেখা হলো, বিসমিল্লাহির রহমানির রহিম, আমি মালিক বিন দিনার অমুকের পুত্র অমুকের জন্য আল্লাহ তাআলার নিকট হতে দুনিয়ার এই প্রাসাদের বিনিময়ে জান্নাতের একটি প্রাসাদ দেওয়ার জামিন হলাম। তবে ক্রেতা উক্ত প্রতিশ্রুতির চেয়ে অতিরিক্ত পেলে সেটা আল্লাহ তাআলার অনুগ্রহ হবে। এই অর্থের বিনিময়ে আমি তার জন্য যে প্রাসাদ ক্রয় করব তা খুবই প্রশস্ত এবং আল্লাহ তাআলার অধিক নিকটে হবে। হযরত মালিক রাহমাতুল্লাহি আলাইহি এতটুকুই লিখেই উক্ত যুবকের কাছে কাগজটি দিয়ে দিলেন এবং যুবকের 1,00,000 টাকা নিয়ে চলে এলেন। তিনি সেই দিনই সম্পূর্ণ টাকা লোকদের মাঝে বন্টন করে দিলেন। সন্ধ্যার সময় দেখা গেল একটি রাত কাটানোর মতোই সম্পদ ব্যতীত হযরত আব্দুল্লাহ মালিক রাহমাতুল্লাহি আলাইহি এর নিকট আর কোনো টাকা ছিল না। এই ঘটনার পর 40 দিন অতিবাহিত হয়ে গেল। একদিন হযরত মালিক রাহমাতুল্লাহি আলাইহি ফজর নামাজ শেষ করে কোথাও যাচ্ছিলেন। হঠাৎ মেহরাবের উপর তার নজর পড়ল। তিনি দেখলেন মেহরাবের উপর সে কাগজটি পড়ে আছে, যা তিনি ওই যুবককে অঙ্গীকারনামা হিসেবে লিখে দিয়েছিলেন। তিনি কাগজটি খুলে দেখলেন, তাতে লেখা আছে, এটা মহাপরাক্রমশালী
প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ হতে আব্দুল মালিক বিন দিনারকে জিম্মেদারি হতে মুক্তির চিঠি। হে আব্দুল মালিক, তুমি মহলের জিম্মেদারি আমাকে দিয়েছিলে, আমি তা উক্ত যুবককে প্রদান করেছি এবং আমি তাকে 70 গুণ বেশি দিয়েছি। হযরত আব্দুল মালিক রহমতুল্লাহি আলাইহি এই চিঠি দেখে হয়রান হয়ে গেলেন এবং কাগজটি নিয়ে সেই যুবকের বাড়ি গেলেন। দেখা গেল তার ঘরের দরজা বন্ধ, ঘর হতে কান্নাকাটির আওয়াজ আসছে। আমরা যুবকের খবর নিয়ে জানতে পারলাম সে মারা গেছে। গোসলদাতাদেরকে ডেকে বললাম, তোমরা কি যুবককে গোসল দিয়েছিলে? তারা বলল, হ্যাঁ, আমরাই তাকে গোসল দিয়েছি। হযরত আব্দুল মালিক রহমতুল্লাহি আলাইহি বললেন, আচ্ছা, তার মৃত্যু কিভাবে হয়েছে একটু বর্ণনা করো। তারা বলল, মৃত্যুর পূর্বে সে আমাদেরকে বলল, আমি যখন মারা যাব তখন তোমরা আমাকে গোসল দিবে এবং কাফন পরাবে, এবং একটি কাগজ দিয়ে বলল, এই কাগজটি আমার কাফনের ভিতর দিয়ে দিবে। আমরা তার কথা মতো ওই কাগজটি কাফনের মধ্যে রেখে তাকে দাফন করে দেই। হযরত আব্দুল মালিক রহমতুল্লাহি আলাইহি মেম্বারে পাওয়া ওই কাগজখানা তাদেরকে দেখালেন। তারা কাগজটি দেখে সঙ্গে সঙ্গে বলে উঠল, খোদার কসম, এই কাগজের টুকরাই আমরা কাফনের মধ্যে রেখেছিলাম। তখন এক যুবক দাঁড়িয়ে হযরত আব্দুল মালিক রহমতুল্লাহি আলাইহি বলল, আমি আপনাকে 2 লাখ দিরহাম দেব, আপনি আমাকেও ওইরূপ একটি বেহেশতি মহল দেওয়ার দায়িত্ব নিন। হযরত আব্দুল মালিক রহমতুল্লাহি আলাইহি বললেন, যা হবার তা তো হয়েই গেছে, আল্লাহ তাআলা যা চান তাই করেন। এরপর হযরত আব্দুল মালিক রহমতুল্লাহি আলাইহি যখনই ওই বস্তির কথা মনে করতেন তখনই কাঁদতেন আর সেই যুবকের জন্য দোয়া করতেন। তাই আসুন আল্লাহ তাআলার পথে আমরা নেক হস্তে, মুক্ত হস্তে দান করি এবং সব মাজনুন ব্যক্তিদেরকে আমরা সহায়তা করি। আল্লাহ তাআলা আমাদেরকে যদি সামর্থ্য দিয়ে থাকে 10 টাকার, অবশ্যই তা থেকে আমরা অন্তত 4 টাকা হলেও আল্লাহ তাআলা রাস্তায় আমরা দান করব এবং মাজনুন ব্যক্তিদেরকে সহায়তা করব। আমরা অযথায় আমাদের অর্থ জমিয়ে জমিয়ে রেখে কবরের যাত্রায় পথযাত্রী হব না। ইনশাআল্লাহ আমরা পৃথিবীতে থেকে কোনো না কোনো ভালো কাজ করেই যাব, যাতে আল্লাহ তাআলা এইরূপ ভাবে আমাদের জন্য যেন জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করেন। এই প্রাসাদের মধ্যে আমরা যেন আজীবন থাকতে পারি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।